তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি কিনন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ভগবত গোপী গীতা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত দ্বিতীয় খণ্ড সপ্তবিংশ পরিচ্ছেদ। জ্ঞান ও বিজ্ঞান বিচারে ব্রহ্মদর্শন। ইতিমধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাহ্য সংজ্ঞা লাভ করিয়াছেন। গান সমাপ্ত হইল। তখন পণ্ডিত ও মূর্খের, বালক ও বৃদ্ধের, পুরুষ ও স্ত্রীর, আপামর সাধারণের সেই মনোমুগ্ধকারী কথা হইতে লাগিল। সভাশুদ্ধ লোক নিস্তব্ধ। সকলেই সেই মুখপানে চাহিয়া রহিয়াছেন। এখন সেই কঠিন পীড়া কোথায়? মুখ এখনো যেন প্রফুল্ল অরবিন্দ, যেন ঐশ্বরিক জ্যোতি বহির্গত হইতেছে। তখন তিনি ডাক্তারকে সম্বোধন করিয়া বলিতেছেন, লজ্জা ত্যাগ করো। ঈশ্বরের নাম করবে, তাতে আবার লজ্জা কি? লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। আমি এত বড় লোক, আমি হরি হরি বলে নাচব? বড় বড় লোক এ কথা শুনলে আমায় কি বলবে? যদি বলে, ওহে ডাক্তারটা হরি হরি বলে নেচেছে, লজ্জার কথা। এসব ভাব ত্যাগ করো। ডাক্তার, আমার ওদিক দিয়ে যাওয়া নাই, লোকে কি বলবে আমি তার তোয়াক্কা রাখি না। শ্রীরামকৃষ্ণ, তোমার উটি কোব আছে। সকলের হাস্য। দেখো, জ্ঞান অজ্ঞানের পার হও, তবে তাকে জানতে পারা যায়। নানা জ্ঞানের নাম অজ্ঞান। পাণ্ডিত্যের অহংকারও অজ্ঞান। এক ঈশ্বর সর্বভূতে আছেন, এই নিশ্চয় বুদ্ধির নাম জ্ঞান। তাকে বিশেষ রূপে জানার নাম বিজ্ঞান। যেমন পায়ে কাঁটা বিঁধেছে, সে কাঁটাটা তোলবার জন্যে আরেকটি কাঁটার প্রয়োজন। কাঁটাটা তোলবার পর দুটি কাঁটাই ফেলে দেয়। প্রথমে অজ্ঞান কাঁটা দূর করবার জন্য জ্ঞান কাঁটাটি আনতে হয়। তারপর জ্ঞান অজ্ঞান দুইটি ফেলে দিতে হয়। তিনি যে জ্ঞান অজ্ঞানের পার, লক্ষণ বলেছিলেন। রাম, এ কি আশ্চর্য! এত বড় জ্ঞানী স্বয়ং বশিষ্ঠদেব পুত্র শোকে অধীর হয়ে কেঁদেছিলেন। রাম বললেন, ভাই, যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে। যার এক জ্ঞান আছে তার অনেক জ্ঞানও আছে। যার আলো বোধ আছে তার অন্ধকার বোধও আছে। ব্রহ্ম জ্ঞান অজ্ঞানের পার, পাপ পুণ্যের পার, ধর্মাধর্মের পার গো, সূচি অসুচির পার। এই বলিয়া শ্রীরামকৃষ্ণ রামপ্রসাদের গান আবৃত্তি করিয়া বলিতেছেন, আয় মন বেড়াতে যাবি, কালী কল্প তরু মূলে রে, চারি ফল কুড়ায় পাবি।
অবাং মনসো গোচরম, ব্রহ্মের স্বরূপ বুঝানো যায় না। শ্যাম বসু, 2 কাঁটা ফেলে দেওয়ার পর কি থাকবে? শ্রীরামকৃষ্ণ, নিত্য শুদ্ধ বোধ রূপম। তা তোমায় কেমন করে বোঝাবো? যদি কেউ জিজ্ঞাসা করে ঘি কেমন খেলে, তাকে এখন কি করে বোঝাবে? হয়ত বলতে পারো কেমন ঘি না যেমন ঘি। একটি মেয়েকে তার এক সঙ্গী জিজ্ঞাসা করেছিল, তোর স্বামী এসেছে, আচ্ছা ভাই, স্বামী এলে কিরূপ আনন্দ হয়? মেয়েটি বললে, ভাই, তোর স্বামী হলে তুই জানবি, এখন তোরে কেমন করে বোঝাবো? পুরাণে আছে, ভগবতী যখন হিমালয়ের ঘরে জন্মালেন, তখন তাকে মা নানা রূপে দর্শন দিলেন। গিরিরাজ সব রূপ দর্শন করে শেষে ভগবতীকে বললেন, মা, বেদে যে ব্রহ্মের কথা আছে, এইবার আমায় যেন ব্রহ্ম দর্শন হয়। তখন ভগবতী বললেন, বাবা, ব্রহ্ম দর্শন যদি করতে চাও তবে সাধু সঙ্গ করো। ব্রহ্ম কি জিনিস মুখে বলা যায় না। একজন বলেছিল, সব উচ্ছিষ্ট হয়েছে, কেবল ব্রহ্ম উচ্ছিষ্ট হন নাই। এর মানে এই যে বেদ, পুরাণ, তন্ত্র আর সব শাস্ত্র মুখে উচ্চারণ হওয়াতে উচ্ছিষ্ট হয়েছে বলা যেতে পারে, কিন্তু ব্রহ্ম কি বস্তু কেউ এ পর্যন্ত মুখে বলতে পারে নাই। তাই ব্রহ্ম এ পর্যন্ত উচ্ছিষ্ট হন নাই। আর সচ্চিদানন্দের সঙ্গে ক্রীড়া রমণ যে কি আনন্দের, তা মুখে বলে যায়নি গো, মুখে বলা যায়নি। যার হয়েছে সে জানে। অষ্টাবিংশ পরিচ্ছেদ। পণ্ডিতের অহংকার, পাপ ও পুণ্য। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার ডাক্তারকে সম্বোধন করিয়া বলিলেন, দেখো, অহংকার না গেলে জ্ঞান হয় না। মুক্ত হব কবে? আমি যাবে যবে। আমি ও আমার এই দুইটি অজ্ঞান, তুমি ও তোমার এই দুইটি জ্ঞান। যে ঠিক ভক্ত সে বলে, হে ঈশ্বর, তুমি কর্তা, তুমি সব করছো, আমি কেবল যন্ত্র। আমাকে যেমন করাও তেমনই করি, আর এসব তোমার ধন, তোমার ঐশ্বর্য, তোমার জগৎ, তোমারই গৃহ পরিজন, আমার কিছু নয়। আমি দাস। তোমার যেমন হুকুম সেই রূপ সেবা করবার আমার অধিকার। যারা একটু বই টই পড়েছে অমনি তাদের অহংকার এসে জোটে। কা ঠাকুরের সঙ্গে ঈশ্বরীয় কথা হয়েছিল। সে বলে, ও সব আমি জানি। আমি বললুম, যে দিল্লি গেছিল সে কি বলে বেড়ায় আমি দিল্লি
দিয়েছি আর জান করে যে বাবু, সে কি বলে আমি বাবু? শ্যাম বসু: তিনি কাঠাকুর, আপনাকে খুব মানেন। শ্রীরামকৃষ্ণ: ওগো বলবো কি, দক্ষিণেশ্বরের কালীবাড়িতে একটি ম্যাথরানির যে অহংকার, তার গায়ে দু একখানা গহনা ছিল। সে যে পথ দিয়ে আসছিল, সেই পথে দু একজন লোক তার পাশ দিয়ে চলে যাচ্ছিল। ম্যাথরানি তাদের বলে উঠল, এই সরে যা। তা অন্য লোকের অহংকারের কথা আর কি বলবো? শ্যাম বসু: মহাশয়, পাপের শাস্তি আছে, অথচ ঈশ্বর সব করছেন, এ কিরকম কথা? শ্রীরামকৃষ্ণ: কি তোমার সোনার বেনে বুদ্ধি। নরেন্দ্র: সোনার বেনে বুদ্ধি অর্থাৎ ক্যালকুলেটিং বুদ্ধি। শ্রীরামকৃষ্ণ: ওরে পোদ, তুই আম খেয়ে নে। বাগানে কত শত গাছ আছে, কত হাজার ডাল আছে, কত কোটি পাতা আছে, এসব হিসাব তোর কাজ কি? তুই আম খেতে এসেছিস, আম খেয়ে যা। শ্যাম বসুর প্রতি: তুমি এ সংসারে ঈশ্বর সাধন জন্য মানব জন্ম পেয়েছ। ঈশ্বরের পাদপদ্মে কি রূপে ভক্তি হয় তাই চেষ্টা করো। তোমার এত শত কাজ কি? ফিলসফি লয়ে বিচার করে তোমার কি হবে? দেখো, আদ্য মদে তুমি মাতাল হতে পারো। সুরির দোকানে কত মন মদ আছে, এ হিসাবে তোমার কি দরকার? ডাক্তার: আর ঈশ্বরের মদ ইনফিনিট, সে মদের শেষ নয়। শ্রীরামকৃষ্ণ শ্যাম বসুর প্রতি: আর ঈশ্বরকে আমোক্তারি দাও না, তার উপর সব ভার দাও। সৎ লোককে যদি কেউ ভার দেয়, তিনি কি অন্যায় করেন? পাপের শাস্তি দিবেন কি দিবেন না, সে তিনি বুঝবেন। ডাক্তার: তার মনে কি আছে তিনিই জানেন। মানুষ হিসাব করে কি বলবে, তিনি হিসাবের পার। শ্রীরামকৃষ্ণ শ্যাম বসুর প্রতি: তোমাদের ওই এক। কলকাতার লোকগুলো বলে ঈশ্বরের বৈষম্য দোষ, কেননা তিনি একজনকে সুখে রেখেছেন আর একজনকে দুঃখে রেখেছেন। শালাদের নিজের ভিতরও যেমন, ঈশ্বরের ভিতরও তেমনই দেখে। লোকমান্য কি জীবনের উদ্দেশ্য? হেম দক্ষিণেশ্বরে যেত, দেখা হলেই আমায় বলতো, কেমন ভট্টাচার্য মশাই, জগতে এক বস্তু আছে মানো। ঈশ্বর লাভ যে মানুষের জীবনের উদ্দেশ্য, তা কম লোকই বলে গো।